আবু তোহা মোহাম্মদ আদনান সম্পর্কে আপনার মতামত জানাবেন। কিয়ামত এবং বর্তমান বিশ্ব সম্পর্কে তিনি যেসব বক্তব্য দেন সেগুলো সত্যতা কতটুকু জানিয়ে বাধিত করিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান প্রশ্ন করেছেন আবু তোহা মোহাম্মদ আদনান, তার সম্পর্কে মতামত জানতে চেয়েছেন। আসলে আমাদের শ্রোতারা অধিকাংশ সময় যে প্রশ্নগুলো করেন, শেখ কোন বইটা পড়া যাবে, কোন লেখকের বইটা পড়া যাবে না, দুই কোন বক্তার বক্তৃতা শোনা যাবে, কার কাছ থেকে ইলম নেওয়া যাবে, কার কাছ থেকে যাবে না, বা এই প্রশ্ন আছে না নেই? যখন নির্দিষ্টভাবে কোনো বক্তাকে খাসভাবে বলি যে এর কাছ থেকে ইলম নেবেন না, তার ভক্তবিন্দু আছে একদম চড়াও রেগে গেছে, বাবা শুরু হয়ে গেছে, এবং বক্তৃতা গোটা শোনেনি, কমেন্ট লিখেছে তুই খারেজি, তুই জাহান্নামী, তুই ইহুদির দালাল, তুই খ্রিস্টানের দালাল, আরো যে কত কি বলে, তুই হচ্ছে কি কি যেন বলে, ওগুলো তো জানিও না। আর আমার একটা স্বভাব, আমি কমেন্ট দেখি না, বুঝতে পারলেন? কমেন্ট দেখি না, পোস্ট করে দিচ্ছে ওখানে শেষ। কমেন্ট দেখলেই এই মাথা মধ্যে শুধুমাত্র ওদের এই কথাগুলো আসবে আর সময়টাকে নষ্ট হয়ে যায়। কমেন্ট কোনো সময় দেখবেন না, কথা বুঝতে পারছেন? কমেন্ট দেখলেই আপনার কাজের মধ্যে বাধা সৃষ্টি করে দিবে। এতটুকু বুঝবেন কোন বক্তার কাছে ইলম নেবেন, কার কাছে ইলম নেবেন না। যে কোনো বক্তার, যে কোনো লেখকের আপনি বই পড়তেও পারবেন, ইলম নিতেও পারবেন, তবে শর্ত আছে। কি বললাম বলেন তো ভাই? যে কোনো বক্তার কাছে ইলম নিতেও পারবেন, আবার কি করতে পারবেন, তার লিখিত বই পুস্তক পড়তেও পারবেন, সব কিছু পারবেন। তবে শর্ত একটা আছে, কি? যে শুনছে, মানে যে শ্রোতা, এই শ্রোতা তার এত পরিমাণে ইলম থাকতে হবে, যে বক্তার বক্তৃতা শুনছে, বক্তা ঠিক বলছে না ভুল বলছে, এই শ্রোতা যেন শুনে যেন ধরতে পারে। কথা বুঝতে পারলেন? যদি আপনার সেই পরিমাণে ইলম থাকে যে কোন বক্তা ভুল বললো, কোনটা জয়ীফ কোনটা সহি, এই তাফসীরটা ভুল করে গেল, এতটুকু পর্যন্ত যদি ইলম আপনার মধ্যে থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো আলেমের বক্তৃতা শুনতে পারবেন। শুধু আলেম কেন, রবি শঙ্করেরও বক্তৃতা শুনতে পারবেন। শ্রী শ্রী রবি শঙ্করের, নরেন্দ্র মোদীজিরই শোনেন, কোনো সমস্যা নেই। যোগী আদিত্যনাথের শোনেন, ডোনাল্ড ট্রাম্পের শোনেন। তবে আপনাকে কি পরিমাণ ইলম থাকতে হবে, কে ভুল বলছে, কে ঠিক বলছে, কে ভুল তাফসীর করছে, কে সহি বলছে, কে জয়ীফ বলছে, বক্তা যে সবই ঠিক বলছে, মাঝখানে এমন দুটো কথা বলছে, দুটো জাল হাদিস বলে দিয়েছে, একটা বিদআতকে উৎসাহ দিয়ে চলে গেছে, একটা ভুল তাফসীর করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু শ্রোতা আপনি জানেন না, জ্ঞান নাই, আপনার জন্য তখন ঢালাও ভাবে সব বক্তার বক্তৃতা শোনা জায়েজও নয়, সব লেখকের বই থেকে ইলম নেওয়া জায়েজও নয়। তবে আপনি যদি পরিশ্রম করেন, জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান অর্জন করে ধরতে পারবেন এই বক্তা ভুল তাফসীর করে গেল, তখন আপনি সচেতন নিজে হয়ে গেলেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি সাধারণ মানুষ অত শত বুঝতে পারবো না যে কে ঠিক আমল, কে ঠিক কথা বলছে, কে ভুল করছে, এটা আমি প্রয়োজন নেই, তাহলে আপনার জন্য জায়েজ নেই যে ঢালাওভাবে সব বক্তার বক্তৃতা শুনবেন, ঢালাওভাবে সব লেখকের বই পড়বেন। বরং আপনাকে তখন নির্বাচন করে নিতে হবে, সহি সহি কথা যারা বলে, শুধুমাত্র সহি কথাগুলো বলে, তাদেরই বক্তৃতা শুনতে হবে, তাদের বক্তৃতা থেকে উপকৃত হতে হবে, তাদের লেখায় পড়তে হবে। কিন্তু আপনি যদি মনে করেন না সবার বক্তৃতা শুনবো, তাহলে আপনাকে আগে ইলম অর্জন করতে হবে। এর দলিল লাগবে কি লাগবে না? লাগবে। সূরা বাকারা আয়াত নম্বর ৭৯, সূরা মাইদা আয়াত নম্বর ১৪, সূরা মাইদা আয়াত নম্বর ৪৪। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জাবুর, ইনজিল তিনটাকে অবতীর্ণ করেছিলেন এর আগে, করেছে কি করে নাই? এবং তাওরাত, জাবুর, ইনজিল হচ্ছে বিকৃত কিতাব। কি কিতাব? কথা বলেন, বিকৃত কিতাব। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাইজান তাওরাত, জাবুর, ইনজিল এখনো বিকৃত পৃথিবীতে পাওয়া যায় কি যায় না? যায়, এখনো আছে। খ্রিস্টানরা বাইবেল নাম দিয়ে দিয়েছে। এখন যদি মনে করেন আম জনতা সবাই এখনো বাইবেল পড়বে, তাওরাত, জাবুর, ইনজিল বিকৃত তাওরাত, জাবুর, ইনজিল পড়বে, এটা জায়েজ না নাজায়েজ? কথা বলেন, এটা নাজায়েজ, হারাম। কিন্তু কোন আলেম যারা এই পর্যন্ত ইলম আছে, কোরআন মাজিদ পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে ইলম অর্জন করে ফেলেছে, এখন সে যদি তাওরাত পড়ে, তাওরাতের মধ্যে কোনো তাওহীদ আছে, পড়লে বুঝতে হচ্ছে এই তো তাওহীদ আছে, মানে এটা ঠিক। যখন একটা আয়াত পড়েছে তাওরাতের মধ্যে বিকৃত, মানে এটা তাওহীদের বিরুদ্ধে যাচ্ছে, তখন সে ধরে ফেলতে পারবে আলেম যে এই কথা তো ঠিক না, এটা শিরক আছে। মানে এই পর্যন্ত ইলম যদি থাকে, তখন তাওরাত, জাবুর, ইনজিল পড়া জায়েজ না নাজায়েজ? জি, তখন জায়েজ। এই হাদিসের আলোকে শেখ সালেহ আল হুসাইন বিন বাজ রাহিমাহুল্লাহ তারা বলতে চাচ্ছেন যে সাধারণভাবে বিদআতি যারা আছে, যাদের কাছে ভালো পাওয়া যায়, খারাপও পাওয়া যায়, কিছু সহি কথা পাওয়া যায়,
কিছু বাতিল কথাও পাওয়া যায়। ঢালাও ভাবে এদের বক্তৃতা সাদা মাসে শোনা জায়েজও নয়, ঢালাও ভাবে এদের লেখনী থেকে ইলম অর্জন করা জায়েজও নয়। মানে যারা আলেম তারা সবার বক্তৃতা শুনবে, যারা সাধারণ মানুষ যারা পড়াশোনা করে না সে বক্তৃতা থেকে উপকৃত হতে যাচ্ছে, তার শুধুমাত্র সহি আলেমের লেখা আর সহি সহি কথা যারা বলে তাদের আলোচনায় শুনতে হবে। অন্যদিকে গেলেই আপনি বিপদকে ডেকে আনলেন ঘরে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। তোমাদের নবী যদি সত্যিই নবী হবে তাই সে পাহাড় থেকে কেন লাফ দিতে যাচ্ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন নিজেই। খ্রিস্টান পণ্ডিতের দাবি, পাদ্রীর দাবি যে আমাদের নবী তিনি আসলে সত্য নবী না। কি নবী না? তিনি মিথ্যা দাবি করেছেন, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তো উনি যে যুক্তিটা দিয়েছিলেন, কি যুক্তি দিয়েছিলেন জানেন? উনি সহিহ বুখারী থেকে মুআল্লাকানে হাদিসটাকে নিয়ে এসেছেন এবং এই কথা আর রাহিকুল মাকতুমে লেখা আছে, তাফসীরে তাবারিতেও লেখা আছে, তাফসীরে কুরতুবিতে লেখা আছে এবং তারিকাত তাবারিতেও আছে। তাফসীরে তাবারি আর তারিকাত তাবারির মধ্যে পার্থক্য আছে। নিয়ে এসে সে বলছে যে মুহাম্মদ যে আসলে নবী না তার প্রমাণ কি জানেন? আলাইহিস সালাম। ওই খ্রিস্টান পাদ্রী আমাকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, তার প্রথম কারণ হচ্ছে এটা যে মুহাম্মদ নিজে সন্দেহের মধ্যে ছিল সে নবী কি নবী না। তার কাছে শয়তান আসতো না ফেরেশতা আসতো, নিজে সন্দেহ করেছিল। তখন এই হাদিসটাকে নিয়ে চলে এসেছে এবং বলছে দেখো তোমাদের নবী যদি সত্যিই নবী হবে তাই সে পাহাড় থেকে কেন লাফ দিতে যাচ্ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন নিজেই, তাতে শয়তান এসেছিল না ফেরেশতা জিবরাইল এসেছিল? তো নিজেই যখন সন্দেহ ছিল তো ওকে আবার নবী বলা যায়? ও নবী হয়েছে নিজেই জানে না? বা এটা কাদের অভিযোগ ছিল প্রথম কথা বলেন? এরা খ্রিস্টানদের। যদি বিশ্বাস না হয় ইউটিউবে যান, এখনই লিখেন ডক্টর জাকির নায়কের কোন প্রশ্ন তো এই প্রশ্নটা করেছিল, এ বিষয়ে লিখেন, ইংলিশ এবং হিন্দি অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন। এর জবাব দুই দিক থেকে দেবো। কয় দিক থেকে বলেন তো ভাই? যেন কোনো খ্রিস্টানরা অভিযোগটা না করতে পারে। আর দ্বিতীয়ত যারা এই আলোচনা করেছে বা বলেছে আল্লাহ নবী আত্মহত্যা করতে গিয়েছিল, সুইসাইড করতে গিয়েছিল ডিপ্রেশনের কারণে, আসলে এই হাদিসটা ইমাম বুখারী তার সহিহ বুখারীতে সনদ সহকারে নিয়ে আসেননি। কি সহকারে নিয়ে আসেননি? সনদ সহকারে নিয়ে আসেননি। সহিহ মুসলিম মুকাদ্দমা 8 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইসনাদু মিনাদ্দিন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সনদ ছাড়া কোনো কথা গ্রহণ করা যাবে না। কথা আমার বুঝতে পারছেন? একটু কড়া আলোচনা হতে পারে সাধারণ মানুষের জন্য, তবে আলেম শ্রেণী তাদের উপকারে হবে ইনশাআল্লাহ। ইসনাদু মিনাদ্দিন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা বুখারীতে নিয়ে এসেছেন সনদবিহীন ভাবে এবং ইমাম বুখারী সনদবিহীন ভাবে মুআল্লাকান হাদিস প্রায় 1300-র উপরে নিয়ে এসেছে। কত? কথা বলেন? 1300-র উপরে। এগুলো আসলে মূল হাদিস নয়। পয়েন্ট নাম্বার 2, এই হাদিসটা আসলে হাদিসও না। হাদিস বলতে আল্লাহ কথাকে হাদিস বলা হয়, এটা আল্লাহ রসুল বলেনি যে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, এমনটা নয়। 2, কোন সাহাবীও বর্ণনা করেনি। 3, কোন তাবেঈও বর্ণনা করেনি। এটা বলেছেন, ধারণা করেছিলেন ইমাম জুহরি। কে বলেন তো ভাই? ইমাম জুহরি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি, এটা তার কথা। কার কথা? ইমাম বুখারীর উস্তাদ। তিনি মনে করেছিলেন যে এমন ঘটনা ঘটেছে, তিনি এটা নিশ্চিত ভাবেও বলেনি। মানে এই যে ঘটনা বলা হচ্ছে যে আল্লাহর নবী তিনি পাহাড় থেকে সুইসাইড করতে গিয়েছেন, এটা কোনো হাদিস নয়, এটা ইমাম জুহরির কথা। পয়েন্ট নাম্বার 2, যেসব খ্রিস্টান যখন আপনাকে অভিযোগ করবে যে আল্লাহর নবী আত্মহত্যা করতে গিয়েছিলেন অতএব তিনি নবী নন, তিনি নিজেই সন্দেহে ছিলেন, সংশয়ের মধ্যে ছিলেন, তাদের জবাব কি? তাদের জবাব হচ্ছে এটা বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ লুক 4 অধ্যায় 4 থেকে 12 নম্বর ভার্স। জিসাস ক্রাইস্ট মানে নবী ঈসাকে একবার ফেরেশতা পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। কোথায়? কথা বুঝতে পারছেন ভাই? পাহাড়ে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে শয়তান জিসাসকে পরীক্ষা করছে এবং বলছে তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, বাইবেলের ভাষায় সন অফ গড, ঈশ্বরের পুত্র হয়ে থাকো, তাহলে পাহাড় থেকে লাফ মারো, তোমাকে আসমান থেকে ঈশ্বর ফেরেশতা দিয়ে সাহায্য করবে। মানে ইহুদিদের একটা বিশ্বাস ছিল এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যেটা জাবুর বলে তারা, বুক অফ শামস, সেখানে 96 নম্বর অধ্যায়ে লেখা আছে যে আল্লাহর কোন নবী কে যদি কোনো সময় শয়তান পরীক্ষা করতে চায়, সে যদি পাহাড় থেকে লাফ মারে সে মৃত্যুবরণ করবে না, বরং ফেরেশতা এঞ্জেল তারা এসে তাকে রক্ষা করবে। কথা বুঝতে পারছেন? এটা প্রচলিত ছিল। তাই ফেরেশতা এই শয়তান নবী
ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করে যে পাহাড়ে নিয়ে গিয়ে বলছে তুই যদি সত্যি আল্লাহর নবী হয় তো পাহাড় থেকে লাফ মারো, দেখো তোমার ফেরেশতা বাঁচিয়ে দিবে। আমাদের দাবি হচ্ছে এটাই, বাইবেলের আলোকে বা বিকৃত ইঞ্জিলের যদি কথা এটাই ঠিক হয়, ওই হাদিস যেটা ইমাম জুহরির, ওই হাদিসের মধ্যে শেষ মধ্যে এই কথাও লেখা আছে, যখন তিনি পাহাড় থেকে লাফ মারতে গেলেন ওই সময় ফেরেশতা জিবরাইল চলে আসলেন, এসে তখন আমাদের নবীকে বলছেন যে খবরদার আপনি লাফ মারবেন না, আপনি সত্যি নবী, আপনি লাফ মারবেন না। ভাই এবার এই কথার সারমর্ম কি হলো বলেন তো ভাই? দেখেন, খ্রিস্টানদের বিশ্বাস কোন নবী যদি পাহাড় থেকে লাফ মারতে চায় তাহলে সে মৃত্যুবরণ করবে না, বরং ফেরেশতা এসে তাকে রক্ষা করবে। এই হাদিসটা হাদিসও না, তারপরে কথা ধরে নিলে খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আমাদের নবী সত্য নবী কি সত্য নবী নন? সত্য নবী। কেন? কারণ লাফ মারতে গিয়েছেন, ফেরেশতা এসে বাঁচিয়ে দিয়েছে, ধরে নিয়েছে। মানে বোঝা গেল খ্রিস্টানদের জবাব জন্য দ্বিতীয় অংশ। তৃতীয় অংশে মনে রাখবেন, কোন নবী যদি মৃত্যুবরণ করে তাহলেও বা তাকে হত্যা যদি করে দেওয়া হয় তার নবুয়তের উপরে কোনো প্রভাব পড়ে না। কারণ খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে নবী জাকারিয়াকে তার উম্মতের লোকরা গর্দন কেটে উড়িয়ে দিয়েছিল। কথা বুঝতে পারছেন? তার শিরচ্ছেদ করেছিল, বাইবেল আছে। যদিও এটা কোরআন বা হাদিসে এমন প্রমাণ নেই, কিছু বর্ণনা আছে যেগুলো জাল এবং জয়ীফ। কিন্তু খ্রিস্টানদের একজন নবী জাকারিয়া, যাকে তারা বলে ইউহান্না, তাকে এইভাবে হত্যা করা হয়েছে, নবী ইয়াহইয়াকে। এগুলো খ্রিস্টানদের জন্য জবাব। তাই নবীরা যদি কেউ হত্যা করে দেয় তার নবুয়তের উপরে কোনো প্রভাব পড়ে না।